নাম জপ, এই নামের মধ্যে দিয়ে তাকে আমরা স্মরণ করে চলব। ঠাকুরকে চলা আছে না, নিশায় নিশায় মন্ত্র সাধারণ চলাফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মধ্য করাই তো। ঠাকুর যে 5টি বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভিত্তি বিশ্বস্তরী সদাচার। তো আমরা যদি এই ইষ্টভিত্তি আমি দুবেলা প্রার্থনা সত্যি কাটাগারে পালন করি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। তো শ্রী ঠাকুর যে বিধান দিয়েছেন ইষ্টভিত্তি, ইষ্টভিত্তি রয়েছে আমাদের বিপদের রক্ষা কবচ। ইষ্টভিত্তি করার আগে আমাদের কিছু সময় নাম ধ্যান করতে হয়, তারপর ইষ্টভিত্তি করতে হয়। বললেন নাম করো আর মনন করো, নামের মধ্যে তিনি বিরাজমান। পরম ইষ্ট তিনি আমার তোমার সকলের, তাকেই ভালোবাসা। ঠাকুর ভালোবাসা প্রেম নিয়ে এসেছেন। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর মানুষকেই ভালোবেসেছেন। তার আয় হচ্ছে মানুষ, ব্যয় হচ্ছে ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর অনেক বাণী দিয়েছেন, তার মুখ নিঃসৃত বাণীটি হলো মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ গড়। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার অনুসারী হচ্ছে ওই যজন যাজন ঈশ্বরীতি, ওই যজন যাজন ঈশ্বরীতির মধ্যে দিয়ে তাকে ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর নারী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, যার চলন চরিত্র দীপ্তিময় তিনি দেবতা। আমাদের শ্রী বড়মা চলন চরিত্র ছিল দীপ্তিময়, তাই তিনি সকলের কাজে আরাধ্যা দেবী। আমাদের বড়মা আজ আমাদের কাছে জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মীমা বলে পূজিতা। কারণ যে যে গুণাবলীর প্রতীক হিসাবে লক্ষ্মী দেবীকে কল্পনা করা হয়, ওই সবগুলি বড়মার চরিত্রে মূর্ত। তো শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিয়েছেন, চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, বুঝাও সবার কথা। তো ওই বাণীটির মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী বড়মা। বড়মার প্রতিটি চিন্তা, ভাবনা, কর্ম, শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি, সেবা একমাত্র শ্রী শ্রী ঠাকুরকেই কেন্দ্র করে প্রতি মুহূর্তেই পরিচালিত হতো। একদিন ঠাকুর সজনেটা তরকারি খাবার ইচ্ছা প্রকাশ করেন, তখন কিন্তু সজনের সিজন ছিল না। অনেক খোঁজাখুঁজি চলছে, কোনো ব্যবস্থা নাই, সবাই বড়মার দ্বারস্থ হলেন। বড়মার চোখের নিমিষে তার সজনে রাখা ওই সজনে ডাটা, শুকিয়ে রাখা সজনে ডাটা বের করে দিলেন। তো শ্রী শ্রী ঠাকুর বলতেন, বড়মার কাছে যখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছিলেন, বড়বউকে জানিস, আমি যদি নারী হইতাম তাহলে যেমন করিতাম ঠিক বড়বউ তাই। শ্রী শ্রী ঠাকুর নারী নীতিতে নারীর যে 8টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করিয়াছেন, ওই প্রত্যেকের মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী বড়মা। তো একদিন শ্রী শ্রী ঠাকুর বড়মার কাছে চকলেট চাইলেন। ঠাকুর বড়মাকেই বললেন, আজ আমার চকলেট পেতে ইচ্ছে হচ্ছে। বড়মা তাড়াতাড়ি করে ওই থাকের উপরে রাখা কৌটা থেকে চকলেট বের করে ঠাকুরকে দিলেন। সেদিন চকলেটকে ঠাকুরের কি আনন্দ। তো প্রয়োজন তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, বড়মার কাছে যখন যা পাওয়া যায় বড়মা হাত বাড়িয়ে ওই থাকের উপরে কৌটা থেকে বের করে দিতেন। শ্রী শ্রী বড়মা ছিলেন স্বয়ং লক্ষ্মীমা অন্নপূর্ণা। পুরুষোত্তমের দীর্ঘ সহধর্মিণী হয়ে এসেছেন। বর্তমান যুগে শ্রদ্ধা, বিশ্বাসেরা, দিশারা মানুষকে আদর্শ দাম্পত্য জীবনের পথে ডাকে। তো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে পরিজন পরিবারকে নিয়ে চলতে হয়, কথা বলতে হয়। শ্রী শ্রী বড়মার জীবনের আদর্শগুলি, তার চরণ চরিত্র, তার ভাবধারা নিয়ে যদি আমরা সব মায়েরা যদি ইষ্টপথে এগিয়ে চলতে পারি, এটাই আমাদের জীবনের পরম প্রাপ্তি। তো ঠিক সেইভাবে ঠাকুর যেভাবে লীলা করে গেছেন, আচার্য পরম্পরা ঠিক সেভাবে রেখে গেছেন, তাদের মধ্যে সেই লীলাটুকু চলছে। শ্রী শ্রী ঠাকুর যেভাবে লীলা করে গেছেন, শ্রী শ্রী বর্দার সেই লীলা, শ্রী শ্রী বর্দার সেই ঠাকুরের ভাবধারা নিয়ে লীলা করে গেছেন। তো আমি বর্দার সম্পর্কে অতি সম্পর্কে একটু বলছি। শ্রী শ্রী বর্দা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। শ্রী শ্রী বর্দার আসল নাম ছিল অমরেন্দ্রনাথ চক্রবর্তী। শ্রী শ্রী ঠাকুর যিনি পাবনা জেলায় হুনায়তপুর গ্রামের বাংলা 5ই অগ্রহায়ণ 1318 সাল ইংরেজি 1911 খ্রিস্টাব্দ 21 নভেম্বর এই পুণ্যভূমিতে আবির্ভূত হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর
শিশি বর্দাকে বড় খোকা বলেই ডাকতেন। শিশি বর্দা শিশি ঠাকুরকে অনেক বেশি শ্রদ্ধা ভক্তি করতেন। শিশি বর্দা একদিন আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, আমি শিশি ঠাকুরের কুকুর হব, কারণ কুকুর যেমন প্রভু সেবার সার্থকতার জন্য সবসময় তৎপরে থাকতো, ঠিক সেইভাবে বর্দা শিশি ঠাকুরের সেবক হয়ে থাকতে চেয়েছিলেন। শিশি বর্দা ঠাকুরকে এত বেশি ভালোবাসতেন, শিশি বর্দা বলেছিলেন, ঠাকুর প্রয়াত হওয়ার পর আমি তাকে বাবা বলে সম্বোধন না করে তাকে ঠাকুর বলে ডাকতাম। শিশি ঠাকুর সৎসঙ্গী প্রাণ পুরুষ শিশি ঠাকুর একদিন মহাপ্রাণের অনেক আগে থেকে বেশ কিছু লোকের কাছে ইচ্ছে প্রকাশ করেন যে সৎসঙ্গের ভবিষ্যৎ পরিচালনার বার শিশি ঠাকুর অর্থাৎ শিশি বর্দার উপর অর্পণ করবেন। তা তিনি বাস্তবে করেছিলেন। তো তাই তো আমাদের সকলের বর্দা ইষ্ট প্রদত্ত ভারপ্রাপ্ত আজীবনই বয়ে চলছে। তো একদিন কথা প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন, তোমাদের ঠাকুর যেরকম ঠিক বড় খোকা ঠিক সেইটাই তো ঠিক সেইভাবে ঠাকুর যেভাবে রেখে গেছেন আচার্য পরম্পরা, তাদের মধ্যে সেইভাবে লীলাটা চলছে। তো আজ শ্রাবণ পরিক্রমা শেষ দিন, আমরা এই এক মাস অনেক আনন্দে কাটিয়েছি সব মায়েরা, যাতে আমরা আগামীকালকে শেষ আগামীকালকে শেষ হবে। তো আমরা যাতে শিশি ঠাকুর শিশি বড়মার আদর্শগুলি যাতে মাথায় নিয়ে চলি, শিশি ঠাকুরকে বড়মাকে ভালোবাসি। আর যে গুরুগণ যে মাতৃস্মরণের আয়োজন করেছে তার পরিবার এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমি দয়াল পরম পিতা রাতুল চরণে একান্ত প্রার্থনা জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। জয় গুরু।